আমি যে ইদানিং যে আমি যে বৈষম্য ছাত্র সংগঠনের যে আন্দোলন হচ্ছে ওইখানে আমরা ছিলাম অগ্রণী ভূমিকায়। আর আমার নিয়ে ফেলাইছে মার্ডার কেসের মামলায় আমাদের ভাইদেরকে, তাহলে বোঝাই যায় মামলাগুলো কী। যে আমাদের বিরুদ্ধে সাধারণ কোনো মানুষ কোনো মামলা দিবে না, আমাদের বিরুদ্ধে জামাত আছে, শিবির আছে, হুজুররা আছে, মানে ভালো মানুষ যারা আছে তারা কি মামলা দিবে না। আর বাকি কারা কারা বাজারে দল পতনের পরে কারা বাজারে চাঁদাবাজির জন্য দখলের জন্য চেষ্টা করতেছে, তারা ছাড়া আর কারা দিবে। যে 5ই আগস্ট স্বৈরাচারী হঠার পরে সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছিলাম। তারপরে আসলো বন্যা, যে বন্যার কাজগুলো আমরা করে যাচ্ছিলাম। যে এর মধ্যে একটি কুচক্রী মহল মামলা বাণিজ্য শুরু করেছে বাংলাদেশে, এটা আপনারা আমরা সকলেই জানি, দেশবাসী সকলেই জানে মামলা বাণিজ্য করা শুরু হয়েছে। এই মামলা বাণিজ্যের মধ্যে আমাদের শ্রীপুর উপজেলায় শ্রীপুর থানায় একটা মামলা বাণিজ্য হয়, সেখানে আসামি করা হয় আমাদের রাসেল শেখকে। কিন্তু এই রাসেল শেখ, রাজীব শেখ এবং খোকন শেখ তাদের নেতৃত্বে বর্মীতে এই স্বৈরাচারী হটানোর জন্য আন্দোলন শুরু হয়েছিল, এটা বর্মীবাসী সকলেই জানে। কিন্তু পরবর্তী সময় এই ন্যাক্কারজনকভাবে তাকে এই মামলাতে আসামি করা হয়েছে, এই হত্যা মামলাতে তাকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে বর্মীতে মানববন্ধন করেছি, আমরা সকলেই জানেন, এখানে সাংবাদিক ভাইরা ছিল। তারপর হচ্ছে আমরা এই শ্রীপুর উপজেলায় মানববন্ধন করেছি। পরবর্তী সময়ে আমরা থানার মধ্যে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে সার্কেল এসপি ছিল, ওসি ছিল, ওদের সাথে কথা বলেছি, আমাদের এভিডেন্সগুলো সব দেখিয়েছি ওদেরকে। তারপর এক পর্যায়ে ওরা বলছে যে ঠিক আছে, তাহলে এটা তো মিথ্যা, ওরা মিথ্যা একটা এক শ্রেণীর চক্রান্ত মহল, এটা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা এই চক্রান্ত করে যাচ্ছে। তো আপনারা সচেতন হন এবং সকলকে সচেতন করুন। খোকন শেখ কোনো চাঁদাবাজি কোনো এরকম সাথে কোনো সময় জড়িত না, এবং সে একজন ব্যবসায়ী বান্ধব ছেলে। এতগুলো জনসমর্থন তার গ্রেপ্তারের প্রতিবাদে, এতগুলো মানুষ এখানে ডিবির অফিস ঘেরাও সহ করেছে, সে নিশ্চয়ই একজন ভালো মানুষ। খোকন শেখের সাথে ভালো সম্পর্ক এবং তিনি একজন সহজ সরল হাস্যোজ্জ্বল মানুষ, এরকম মানুষ হয় না বর্মীতে। বর্মীতে যত ভালো মানুষ আছে তিনি ভালো মানুষের মধ্যে একজন। আমরা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্র জনতা, এই বৈষম্য শিকার আমরা এখন কেন হইতেছি সেই বিষয়ে আজকে কথা বলার জন্য, সেই বিষয়ের জন্য আজকে এখানে সকল জনসাধারণ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কারণ বর্মীবাসী এখানে সুশীল সমাজ আছে, সুশীল সমাজ সবাই জানে যে বর্মী মিনিমাম কিছু লোক বেশি নির্যাতিত। এর কারণ কি? যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে বর্মীতে, তারাই মিনিমাম কিছু ছেলেবেলে বর্মীতে নির্যাতনের শিকার। বিশেষ করে মুসলিম মেম্বারের ছেলেবেলেরা যারা বর্মী বাজারে অন্যায়ের প্রতিবাদ করে